ব্রিটিশ পপ তারকা ডুয়া লিপা তার দীর্ঘদিনের ইভেন্ট ম্যানেজারকে বিদায় জানালেন, কারণ ওই এজেন্ট গোপনে একটি চিঠিতে সই করেছিলেন যেখানে প্রো ফিলিস্তিন আইরিশ র্যাপ ব্যান্ড নিক্যাপকে আসন্ন গ্ল্যাস্টনবারি ফেস্টিভ্যাল থেকে বাদ দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। চিঠিটি উৎসবের প্রতিষ্ঠাতা মাইকেল ইভিজের কাছে পাঠানো হলেও তা ফাঁস হয়ে যায়। সঙ্গীত অঙ্গনের অনেকে এর নিন্দা করেন, তবে শেষ পর্যন্ত নিজেদের নির্ধারিত সময়ে মঞ্চ মাতান নিক্যাপ। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন ডুয়া লিপার এজেন্ট ডেভিড লেভি, যিনি WME ট্যালেন্ট এজেন্সির সঙ্গে যুক্ত। ব্রিটিশ দৈনিক দ্য মেল অন সানডের এক খবরে বলা হয়, ডুয়া লিপা মনে করেছেন তার এজেন্টের অবস্থান ইসরায়েলের পক্ষে এবং ফিলিস্তিনিদের প্রতি অবিচারের সমর্থন স্বরূপ, তাই তিনি এজেন্টের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। ডুয়া লিপার এজেন্ট ডেভিড লেভি মার্কিন প্রতিষ্ঠান WME ট্যালেন্ট এজেন্সির প্রতিনিধি। এই ইস্যুতে তাদের মন্তব্য জানতে প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা, তবে কোনো সাড়া পাওয়া যায়নি। এদিকে ক্রমেই বাড়ছে প্রো ফিলিস্তিন শিল্পীদের আওয়াজ। গত শুক্রবার 400-র বেশি সঙ্গীত শিল্পী ও রেকর্ড লেবেল নো মিউজিক ফর জেনোসাইড উদ্যোগে সই করেছেন। তারা ঘোষণা করেছেন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তাদের কোনো গান বাজানো হবে না। বিনোদন ডেস্ক, বাংলাভিশন।